শ্রেয়া কি করছো? ধূপ জ্বালছো? কি করবে ধূপ? বসবো? কি করবে ধূপ? ঠাকুরকে নিবেদন করবে। আচ্ছা তুমি বলতে পারবে ধূপের ইংরেজি কি? ধূপের ইংরেজি তুমি জানো না? ধূপের ইংরেজি হচ্ছে ইনসেন্স। কি বললাম? তাহলে দেখো ধূপের এত সেন্ট রয়েছে, এত সুগন্ধি রয়েছে, তাই জন্যই তার নাম হচ্ছে ইনসেন্স। স্পেলিং কি হবে বলো তো? INCENS, ইনসেন্স। বুঝেছো? তুমি তো একজন ভক্ত, তাই তো? কার ভক্ত তুমি? লর্ড কৃষ্ণ। কৃষ্ণের ভক্ত। আচ্ছা ভক্তকে ইংরেজিতে কি বলে বলো তো? চলো আজকে তাহলে আমরা এমন কিছু শব্দ শিখবো যেগুলো আমরা টেম্পলে ইউজ করে থাকি বা মন্দিরে ইউজ করে থাকি। কেমন? তাহলে ভক্ত মানে হচ্ছে ইংরেজিতে কি বলতো? ডিভোটিস। কি বললাম? ডিভোটিস মানে হলো ভক্ত। ডিভোটি মানে হচ্ছে ভক্ত, পুরাল হচ্ছে ডিভোটিস। তাহলে ভক্তের কি থাকে? ভক্তি থাকে। তাহলে ভক্তির ইংরেজি কি বলতো? না, ভক্তি যখন ভক্তি নিবেদন করে তখন তাকে ডিভোট বলা হয় বা স্যাক্রিফাইস করা বলা হয়, কিন্তু ভক্তিকে বলা হয় ডিভোশন। কি বলে? ডিভোশন। আচ্ছা তুমি তো বললে যে আমি লর্ড কৃষ্ণের ভক্ত, তাহলে কৃষ্ণ হচ্ছে লর্ড। আচ্ছা এই লর্ডের আর কি হতে পারে? আর কি ইংরেজি হতে পারে? গড। গড হতে পারে। আচ্ছা লর্ড বা ভগবান আর দেবতা, দেবতাও তো শুনেছো, তা দেবতার ইংরেজি কি? ভগবানের ইংরেজি তো হচ্ছে গড, তাহলে দেবতার ইংরেজি তোমরা জানো? তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবে। তুমি বলো দেখি শ্রেয়া জানে কিনা। না জানি না। জানো না? দেবতার ইংরেজি হচ্ছে ডেইটি। দেবতার ইংরেজি কি? DEITY। আচ্ছা দেবতার ইংরেজি যদি ডেইটি হয় তাহলে দেবতার বিপরীত কি? অপোজিট কি? দৈত্য। তাই দৈত্যের ইংরেজি কি বলতো? জানো? দৈত্যের ইংরেজি হচ্ছে ডেমন। ডেমন, ডেভিল। ডেভিল বা ডেমন। বুঝেছো? আচ্ছা স্বর্গের ইংরেজি কি বলতো? হ্যাঁ, স্বর্গের ইংরেজি জানো না? তুমি জানো, ভুলে যাচ্ছ। আচ্ছা তুমি স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও? স্বর্গে যেতে চাও? তাহলে স্বর্গের ইংরেজিটা তো জানতে হবে। স্বর্গের ইংরেজি হচ্ছে হেভেন। কি বললাম? হেভেন। তাহলে নরকের ইংরেজি কি হবে? হেল। আচ্ছা নরকের আর একটা ইংরেজি আছে, তুমি কি জানো? জানো না? আচ্ছা তোমরা যদি নরকের আর একটা ইংরেজি জানতে পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তাহলে ওটা আমি তোমাদের জন্য রাখবো। যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বললাম হেলের আর কি নিয়ারেস্ট মিনিং রয়েছে, যেটা অর্থ হচ্ছে নরক। কেমন? তা তুমি তো বললে হেল, আমার খুব বলতে ইচ্ছা করছে কিন্তু আমি এটা যারা দর্শক তাদের জন্য রেখে দিলাম। এটা আমরা পরের ভিডিওতে বলবো। কেমন? আচ্ছা তুমি বলছো যে আমার ভক্তি রয়েছে, আমি একজন আমার ভক্ত, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলতে পারবে যে কোন দেবতার হাতে ত্রিশূল থাকে? মা দুর্গার হাতে ত্রিশূল থাকে, ঠিক বলেছো, কিন্তু এই ত্রিশূলটা কার? শিব তো, তাই তো। আচ্ছা শিবকে তুমি কি বলবে? লর্ড বলবে না ডেইটি বলবে? কেন? না, শিবও কিন্তু ভগবান। গড, GOD, গড। গড মানে তো ভগবান। এই ভগবান তিনজনকে নিয়ে হয়েছে জানো? জি ফর হচ্ছে জেনারেটর। কি বললাম? ও ফর হচ্ছে অপারেটর, আর ডি ফর হচ্ছে ডেস্ট্রয়ার। তাহলে জেনারেটর মানে হচ্ছে উৎপাদন করা। জেনারেট কি করে? জেনারেটর কি করে? বিদ্যুৎ উৎপাদন করে। তাহলে কে জেনারেট করে? এই বিশ্ব সংসারকে কে জেনারেট করেছে? কে সৃষ্টি করেছে? সৃষ্টিকর্তা কে? ব্রহ্মা। তাহলে ব্রহ্মা হলো একজন জেনারেটর, মনে থাকবে। এবার এই জগৎকে পালন করছে কে? বিষ্ণু। তাহলে বিষ্ণুকে বলা হয় জন্য অপারেটর। কি বলা হয়? অপারেটর। আর যারা অন্যায় করে,
দুষ্টুমি করে তাদেরকে সাজা যায় কি শিব। লর্ড শিব। বুঝতে পেরেছো? তাই জন্য তাকে বিনাশকারী বলা হয়, সংহারকারী বলা হয়। তার ইংরেজি কি? ডিস্ট্রয়ার। তাহলে জেনারেটর, অপারেটর, অপারেটর ডিস্ট্রয়ার। অ্যান্ড ডিস্ট্রয়ার। তাহলে ও ফর অপারেটর, জি ফর হচ্ছে জেনারেটর, ও ফর অপারেটর অ্যান্ড ডি ফর ডিস্ট্রয়ার। এই তিনের শর্ট ফর্ম হচ্ছে কি? গড। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিন মিলিয়ে হচ্ছে কি? গড। গড। বুঝতে পেরেছো? গড যা, লর্ডও তাই। কেমন? তাহলে আরো নতুন নতুন আমরা যদি এরকম টেম্পল রিলেটেড যদি ভিডিও আমরা পেতে চাই, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে এবং লাইক করতে হবে এবং আরো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে। কেমন? ঠিক আছে, তুমি পুজো করো, তোমার ধূপ আবার অনেকটা জ্বলে গেল। হ্যাঁ, ঠিক আছে, পুজো করো। হ্যাঁ, হ্যাঁ, আমি চললাম। ঠিক আছে।